আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো মালাই আইসক্রিম। ঘরে কিভাবে আপনারা অল্প একটু উপকরণ দিয়ে দোকানের মতো কেনা আইসক্রিমের চেয়েও বেশি মজাদার মালাই আইসক্রিম ঘরেই বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি প্রায় 700 গ্রামের মতো দুধ নিয়েছি। দুধটাকে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব আর কিছুক্ষণ পরপর এভাবে নাড়া দিব। তাহলে কিন্তু মলাই যেটা উঠবে দুধের সরটা, সেটা কিন্তু খুব সুন্দর আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে পুরো দুধটাই মালাই টাইপের হবে। তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঠিক এইভাবে মালাইটা বানিয়ে নিতে হবে। আর দুটো এলাচ মাঝখান থেকে আমি মাথা ফাটিয়ে দুটো এলাচ ফল দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর এলাচের গ্রান্ট আসবে। দেখেন উপর থেকে আবারও সর আসছে। আমি চামচটা দিয়ে সরটাকে একটু টুকরো টুকরো করে কেটে আবারও দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে আমি প্রায় 40 মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে দুধটাকে জাল করে নিচ্ছি। যতটুকু সম্ভব মালাই করার চেষ্টা করবেন। দেখেন আবারও কিন্তু সর পড়েছে। আমি কিন্তু আবারও সরটাকে ভেঙে মিশিয়ে নিব দুধের সাথে। এরকম করে প্রায় আমি 40 মিনিটের মতো জাল করে নিলাম। এখন নিয়েছি আমি 1/4 কাপ থেকে একটু কম, মানে 3 টেবিল চামচের মতো কর্নডেক্স মিল্ক। এখন কর্নডেক্স মিল্কটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কর্নডেক্স মিল্কটা খুব ভালো করে চামচ দিয়ে দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব, যাতে দুধের সাথে কর্নডেক্স মিল্কটা পুরোপুরি মিশে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যেহেতু কন্ডেন্স মিল্কে চিনির পরিমাণটা বেশি থাকে, আবার দুধটাও যেহেতু ঘন হলে মিষ্টি হয়ে যায়, তাই কিন্তু চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। যেহেতু আইসক্রিমে চিনির পরিমাণটা একটু বেশিই থাকে, তাও আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। আমি প্রায় এখানে 4 চামচের মতো চিনি দিয়ে নিয়েছি, তাতেই কিন্তু আইসক্রিমটা পুরোপুরি পারফেক্ট হয়েছে। এখন খুব সুন্দর করে চিনিটা দেওয়ার পর আবারও আঁচটা একটু বাড়িয়ে জাল করে নিব, কারণ চিনিটা থেকে কিন্তু আবার একটু পানি ছাড়লে দুধটা একটু পাতলা হয়ে যাবে। তাই আবারও বাড়িয়ে একটু বলক করে চুলার আঁচটা আমি দুধটাকে আবার একটু শুকিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু দুধটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদেরকে একটু আমি চামচ দেখুন নাড়া দিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণের দুধটার ভিতরে সর দিয়ে ভরা। চামচের সাথেই কিন্তু দুধের সাথে সর উঠতেছে। আর যে দুটো এলাচ দিয়েছিলাম, এখন কিন্তু এলাচ দুটো আমি উঠিয়ে ফেলে দিব। এখন কিন্তু দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চামচ দিয়ে নাড়া দিয়ে বা ফ্যান ছেড়ে আপনারা দুধটা ঠান্ডা করে নেবেন। তারপর আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কাপে বা আইসক্রিমের যে বক্স আছে সেগুলোতেও কিন্তু দিয়ে নিতে পারেন। এখন আইসক্রিমের ঝাড়টার ভিতরে আমি সবগুলো মালাই দুধ আমি ঢেলে নিব। যে পরিমাণের আমি দুধ শুকিয়ে নিয়েছি, এখানে প্রায় আমার 8টা আইসক্রিমের মতো হয়েছে। এখানে 6টা দিয়েছি আর বাকি ঘরে নর্মাল কাপের ভিতরে আমি 2টা আইসক্রিম দিয়ে নিয়েছি। মোট আমার এখানে 8টার মতো আইসক্রিম হয়েছে। 700 গ্রাম দুধটা প্রায় শুকিয়ে আমি 350 কি 400-র মতো বানিয়ে নিয়েছিলাম। এখন জাস্ট আইসক্রিমের যে ক্যাপগুলো আছে সেই ক্যাপগুলো আমি লাগিয়ে দিচ্ছি। ভালো করে টাইট করে লাগিয়ে নেবেন। এখন সারা রাতের জন্য আইসক্রিমের বাটিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। প্রায় 8 থেকে 9 ঘন্টা পর আইসক্রিম বাটিটা আমি এখন একটা জাস্ট পানির ভিতরে একটু চুবিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আইসক্রিমটা বের করতে খুবই সুবিধা। আর একটু বরফ নিয়েছি, তাহলে আইসক্রিমটা একটু দেরিতে গলবে। এর জন্য এখন দেখেন আমি একটু পানিতে চুবার কারণে কিন্তু সাথে কিন্তু আইসক্রিমটা ছেড়ে দিচ্ছে। আর মালাই আইসক্রিমটা দেখেন এতটাই সফট, সাথে কিন্তু গলেও যাচ্ছে। সাথে খেয়ে নেবেন। আর বাকিগুলো আমি আবার ডিপ ফ্রিজে রেখে দেব। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে মালাই আইসক্রিমের রেসিপিটা? দোকানের কেনা আইসক্রিমে কি মালাই থাকে? আর ঘরে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই মালাই আইসক্রিমের ভিতরে কিন্তু মালাইই থাকবে। আর খুবই মজাদার, একবার খেলে বারবার বানিয়ে খেতে যাবেন। আল্লাহ হাফেজ।